দেশে বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে হুট করেই এরকম বড় সিদ্ধান্ত নেয়নি দলটি। এর কারণ জানতে ফিরে যেতে হবে ১ মাস আগে। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোটে না যাওয়ার ভাবনার উদ্রেক শুরু হয় গত ৯ ডিসেম্বর, যেদিন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একান্ত আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় জামায়াত আমির দেশের একটি গণমাধ্যমের জরিপের কথা টেনে বলেন, ইসলামী আন্দোলনের ভোট 0.something। বিষয়টি একদমই পছন্দ হয়নি চরমনায় পীরের। জামায়াত আমিরের কথা সরাসরি অপমান হিসেবে নেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। মূলত এরপর থেকেই বিকল্প চিন্তা শুরু করে ইসলামী আন্দোলন। শেষ পর্যন্ত ১ মাসেরও বেশি সময় পর ১৬ জানুয়ারি বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে জোটে না থাকার বিষয়টি স্পষ্ট করেন গাজী আতাউর রহমান। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জোট ছাড়ার ব্যাখ্যায় জামায়াত ইসলামীর রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করেন। এ নেতা বলেন, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না বলে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন। ইসলামী আন্দোলনের মতে যারা প্রধান শক্তি হয়েও ইসলামের আদর্শ ও আইন থেকে দূরে সরে যায়, তাদের সঙ্গে পথ চলা সম্ভব নয়। তিনি আরো বলেন, সেদিনই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছিলেন জামায়াতের মতলব ভালো না। শেষ পর্যন্ত তাই সত্যি হলো। যদিও সংবাদ সম্মেলনে জোটে না থাকার কারণ হিসেবে ইসলামী আন্দোলন জানিয়েছে ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তবে নেটিজেনরা বলছেন আসন সংখ্যা নিয়ে মীমাংসা না হয় এখন জামায়াতের নীতি নিয়ে প্রশ্ন তুলছে চরমনায় পীরের দল। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।